ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে যারা বিহার এস্টেট 2024-এর পেপার 1 এবং পেপার 2 এর পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে আর্ট অফ টিচিং বলে যেই জায়গাটা রয়েছে তারই উপর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আজ শেয়ার করছি, যেগুলো কিন্তু হ্যান্ড রিটিন নোটস। ঠিক আছে, এখানে দেখো আর্ট অফ টিচিংয়ের মধ্যে টিচিংয়ের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে জানতে হবে, টিচিং, নেচার অফ টিচিং, এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ভেরিয়েবলস অফ টিচিং জানতে হবে, অবজেক্টিভস অফ টিচিং জানতে হবে, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। ঠিক আছে, তারপর জ্ঞানে হায়ারার্কি অফ লার্নিং, এটা জানতে হবে, ম্যাক্সিমস অফ টিচিং, এটাও জানতে হবে। ঠিক আছে, তারপর দেখো ফেজেস অফ টিচিং, 3টে ফেজ হয় টিচিংয়ের, এগুলোও জানতে হবে, এগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে জানতে হবে। তারপর দেখো এখানে আর কি রয়েছে, লেভেলস অফ টিচিং, এটাও জানতে হবে তোমাদের। ঠিক আছে, 3টে টাইপের তোমাদের লেভেল হয়, এই লেভেলগুলো খেয়াল রাখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেকটিভ, মেমোরি লেভেল। ঠিক আছে, টিচিং এডস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এখান থেকে কিন্তু স্টেটে কোশ্চেন থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের টিচিং এডস আছে, যেগুলোকেই আমরা বলি টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিএলএম। এর যে বিভিন্ন টাইপগুলো আছে, প্রত্যেকটা টাইপের তোমাদের এক্সাম্পল খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর এখানে কি রয়েছে আর একটা জায়গা, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, এই জায়গাটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই জায়গাগুলো তোমাদের চেক করতে হবে। ঠিক আছে, তারপর দেখো সিসিই, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং, ক্রাইটেরিয়া অফ এ গুড টেস্ট জানতে হবে। ঠিক আছে, তারপর দেখো আর কি আছে, টাইপস অফ অ্যাচিভমেন্ট টেস্ট, এটাও তোমরা খেয়াল রাখতে পারো। তারপর দেখো এখানে আর কি রয়েছে, প্রসেস অফ টিচিং, টিচিংটা বাইপোলার কে বলেছিলেন। ঠিক আছে, তারপর টিচিং যে একটা ট্রাইপোলার প্রসেস, এটাকে বলেছেন, এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। ফাংশনস অফ টিচিং, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স বা নেচার টিচিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। টিচিংয়ের বিভিন্ন মেথড রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে প্রজেক্ট মেথড। ঠিক আছে, তারপর দেখো প্রবলেম সলভিং মেথড আছে, তারপর এখানে আর কি আছে, লেকচার মেথড আছে, যেটাকে আমাদের বলা হয় চক অ্যান্ড টক মেথড। ঠিক আছে, তারপর দেখো এখানে আর কি রয়েছে, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। ঠিক আছে, আর কি রয়েছে দেখো, ডেমনস্ট্রেশন মেথড। তারপর দেখো এখানে আর কি রয়েছে, আর তার উপর কিছু এমসিকিউ এখানে তোমরা দেখতে পাবে, ব্রেনস্টর্মিং মেথড। ঠিক আছে, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তারপর দেখো এখানে আর কি রয়েছে, হিউরিস্টিক মেথড, যেটা কিন্তু H.E. আর্মস্ট্রং দিয়েছেন। ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা পরীক্ষার জন্য। ঠিক আছে, দেখে নাও, এখানে এমসিকিউ রয়েছে কয়েকটা। টিম টিচিং মেথড, এই ব্যাপারটা কি, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। তারপর এখানে প্রোগ্রামড লার্নিং বাই স্কিনার, ঠিক আছে, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। অ্যানালাইসিস মেথড, সিনথেটিক বা সিনথেসিস মেথড, ঠিক আছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং, এই ব্যাপারটাও তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কনসেপ্ট অফ লার্নিং, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কনসেপ্ট অফ টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। আর যে ফ্যাক্টরগুলো রয়েছে এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপর কারণ এই ব্যাপারগুলোর থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকে, বিভিন্ন যে ফ্যাক্টরগুলো আছে, এমসিকিউ কিন্তু এখান থেকে তৈরি হয়। টিচিংয়ের বিভিন্ন যে মেথডগুলো রয়েছে তার উপর কিছু এমসিকিউ তোমরা এখানে দেখতে পাবে, দেখে নাও, এভাবে রয়েছে। তারপর এখানে দেখো কোশ্চেন নাম্বার 8, এখানে দেখো কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, এমসিকিউ অন টিচিং মেথড, এখানে 20টা কোশ্চেন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, 18, 19, 20, এখানে দেখে নাও কোশ্চেন নাম্বার 20। এবার দেখো এখানে কি রয়েছে, লার্নারের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে বলা আছে, যেগুলো আমাদের কিন্তু টিচিং লার্নিং প্রসেসকে আমাদের এফেক্ট করে। ঠিক আছে, এখানে দেখে নাও, এই পয়েন্টগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। অবজেক্টিভ অফ টিচিং, এটাও খেয়াল রাখতে হবে। আর কি রয়েছে টিচিংয়ের অবজেক্টিভ, এগুলো একটু চেক করতে পারো তোমরা। ঠিক আছে, আর এখানে দেখো মাইক্রো টিচিং, এটা কিন্তু পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। মাইক্রো টিচিংকে ইন্ট্রোডিউস করেছিলেন, তারপর এখানে যেই স্টেপগুলো থাকে, কটা স্টেপ আছে,
ঠিক আছে, এবং টোটাল কতক্ষণ লাগে মাইক্রো টিচিংয়ে 36 মিনিট, ঠিক আছে, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখে নাও এভাবে রয়েছে এই যে সাইকেলটা, এই সাইকেলটা খেয়াল রাখতে হবে, এখানে কোনটা ইনক্লুড হয় কোনটা ইনক্লুড হয় না। টোটাল টাইম হচ্ছে 36 মিনিট, ঠিক আছে, যার মধ্যে কোনখানে কত টাইম এই ভাগটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে মাইক্রো টিচিংয়ের উপরে একটা দুটো এমসিকিউ রয়েছে, আর এটা টিম টিচিংয়ের ব্যাপারটা বলা আছে। আর একটা ইম্পর্টেন্ট জায়গা আছে পরীক্ষার পারপাসে, সিলেবাস এবং কারিকুলাম, এদের মধ্যে কি পার্থক্য রয়েছে, ঠিক আছে। সিলেবাসটাই যে পার্ট অফ কারিকুলাম, এটাও কিন্তু এমসিকিউ তৈরি হয়। টিচিং মেথডের উপর আর একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে কভার করা আছে, আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা এখানে দেখতে পাবে, এগুলো চেক করে নেবে। টিউটোরিয়াল মেথড, কোশ্চেন আনসার মেথড, ডিসকাশন মেথড, ঠিক আছে, দেখে নাও এভাবে রয়েছে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেন দেখতে পাবে বা একটা টেবিল দেখতে পাচ্ছ, বিভিন্ন টিচিং মেথড এবং ওগুলোকে ইন্ট্রোডিউস করেছে এই ব্যাপারগুলো কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। এখানে দেখে নাও রোল প্লে মেথড, এখানে কিছু তোমরা এমসিকিউ কোশ্চেন দেখতে পাবে, দেখে নাও এখানে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে এভাবে। আর এখানে কিছু ওয়ান লাইনার কোশ্চেন রয়েছে টিচিং মেথডের উপর, এটাও তোমরা চেক করতে পারো, এইভাবে রয়েছে দেখো, ঠিক আছে। আর টিচিং মেথডের উপর আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা এখানে দেখতে পাবে, মন্টেসরি মেথড, ডাল্টন মেথড, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, অ্যানালিসিস সিনথেসিস মেথড, ড্রিল মেথড, ঠিক আছে। আর এখানে কি আছে দেখো, টাইপস অফ এডুকেশন, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা পরীক্ষার পারপাসে, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। আর ব্লুমস ট্যাক্সোনমি আর একটু ভালো করে এখানে তোমরা দেখতে পাবে, ডিটেলসে রয়েছে। এখানে 3টে ডোমেন থাকে, কোগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর, ঠিক আছে। সিএপি এইভাবে তোমরা মনে রাখতে পারো, 3টে ডোমেনের উপরেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়, এই যে অ্যাফেক্টিভ ডোমেন আর একটা হচ্ছে সাইকোমোটর, ঠিক আছে। এখানে দেখে নাও তার উপরে কয়েকটা এমসিকিউ দেখতে পাবে ব্লুমস ট্যাক্সোনমির উপর, এভাবে তোমরা এখানে চেক করে নাও, এমসিকিউগুলো রয়েছে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4। আর এখানে বিভিন্ন ধরনের যে ইভ্যালুয়েশন মেথডগুলো আছে এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় ভালোই কোশ্চেন থাকে, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। সিসিই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর কি এখানে আছে, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, আর এখানে এই ব্যাপারগুলো একটা টেস্টের কি কি বৈশিষ্ট্য থাকে, তারপর এনআরটি সিআরটি, এই ব্যাপারগুলোও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর বিভিন্ন ধরনের যে টেকনিকগুলো রয়েছে ইভ্যালুয়েশনের, অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিও, এই ব্যাপারগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।